গত ১লা ফেব্রুয়ারি ফাইন্ড ন্যাচারালের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় মিস্টার অ্যান্ড মিসেস ইন্ডিয়া ন্যাচারাল ২০২৫-২৬ অ্যানুয়াল ন্যাশনাল অ্যান্টি ড্রাগ বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হলো। রবিবার আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বডি বিল্ডার ও ফিটনেস অ্যাথলিটরা অংশগ্রহণ করেন। বডি বিল্ডিং, ফিটনেস ও মডেলস এই তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুলিয়া জেলার পাড়া থানার আনাড়া এলাকা থেকে অংশগ্রহণকারী একাধিক যুবক ও যুবতী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আনাড়া থেকে ধ্রুব কর, দীপ বাউরি, মহিলা বিভাগে দিয়া সেন এবং কাশিবেরিয়া গ্রামের নিশীথ দাস কৃতিত্বের সঙ্গে স্থান অধিকার করেন। জানা গেছে তারা প্রত্যেকে নিয়মিতভাবে আনাড়া ফিটনেস পয়েন্ট জিমে অনুশীলন করেন। প্রতিযোগিতায় সাফল্যের পর তারা আগামী দিনে আরও বড় মাপের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। এই সাফল্যে গর্বিত জিম ট্রেনার লিটন বেতাল জানান, বর্তমান সময় যুব সমাজ মোবাইল ও নেশার প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনযাপনের দিকে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। তিনি তার ছাত্রছাত্রীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পুরুলিয়া জেলার এই সাফল্য স্থানীয় যুব সমাজের কাছে নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। এই যে কোন কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করেছিলে? ফাইন্ড ন্যাচারাল মিস্টার ইন্ডিয়া কম্পিটিশনে। কোথায় হয়েছিল এটা? ওইটা আসামে গুয়াহাটিতে। আসামে গুয়াহাটিতে। কি পজিশন পেয়েছিলে? আমি স্লিপার বেল্ট খেলেছিলাম, ওইটাতে 6 প্লেস পেয়েছিলাম। আর স্যান্ডো মেডেল খেলেছি, ওইটাতে 3rd প্লেস পেয়েছি। 3rd প্লেস পেয়েছি। আগামী দিনে কি ইচ্ছা রয়েছে? আগামী দিনে আবার করে যাওয়ার ইচ্ছা আছে, এরকম ভাবে যেমন আগে বাড়ে যায়, কাকুর সাথে থাকবে। এই যে কোথায় প্র্যাকটিস করো তুমি এটা? আমি এটা আনাড়া ফিটনেস পয়েন্টে প্র্যাকটিস করি। ফিটনেস পয়েন্ট। তোমার স্যারের কেমন হেল্প পাও? স্যারে প্রচন্ড হেল্প। ঠিক আছে। কি নাম স্যার তোমার? না থাকলে এত দূর আগে বাড়িতাম নাই। কি নাম তোমার? আমার নাম ধ্রুব কর। বাড়ি? বাড়ি আনাড়া, ঠিক আছে। চাপুরিতে। কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করেছিলে? আমি ফাইন্ড ন্যাচারাল মিস্টার ইন্ডিয়া, ওখানে একটা কম্পিটিশন আসামে অনুষ্ঠিত হয়েছিল, ওটাতে পার্টিসিপেট করেছিলাম। কি পজিশন পেয়েছো? ওইসব আমি ডেনিম জিন্স পার্টিসিপেট করেছিলাম, ডেনিম জিন্স ক্যাটাগরিতে। ওটাতে আমার পজিশন এসেছিল 2nd। কেমন লাগছে? কেমন এখন এই পজিশন পেয়ে তো আমার খুবই ভালো লেগেছে, আমার কোচও খুবই খুশি আছে এই পজিশন পাওয়ার। এই যে তোমাদের স্যারের কাছে কেমন সহযোগিতা পাও? স্যারের আমাদের তো যে কোচ, আমাদের গুরু, ওর এতগুলো আমাদের সাপোর্ট, এত মানে আমাদের সাপোর্ট করে যে বরাবর দিন, এত সাপোর্ট ছাড়া আমাদের আগে মানে আমরা আগে আসতে পারতাম না। প্রচণ্ড সাপোর্ট করে এবং আমাদের নানা ধরনের যতগুলো জিনিস লাগে সব খেয়াল রাখে। আগামী দিন কি ইচ্ছা রয়েছে? আগামী দিন আমাদের এই ফিটনেস পয়েন্টের নাম আরও উজ্জ্বল করতে চাই, আমরা আরও ভালোভাবে গেম খেলতে চাই এবং আমাদের যে কোচ সবার নাম উজ্জ্বল করতে চাই। কি নাম তোমার? আমার নাম দীপ বাউরি, বাড়ি? বাড়ি আনাড়া গ্রামে থাকি আমি। ঠিক। কোন কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন? একটা আসামি গুয়াহাটিতে হয়েছিল মিস্টার এন্ড মিসেস ইন্ডিয়া ফাইন ন্যাচারাল, ওখানে আমি অংশগ্রহণ করেছিলাম। মানে কি পজিশন পেয়েছেন? আমি ফিফথ পজিশন। কোন বিভাগে এটা? গ্ল্যামার। গ্ল্যামার বিভাগে। হ্যাঁ। তো কেমন লাগছে? কেমন এটা? ভালো লাগছে। আপনি কোথায় প্র্যাকটিস করেন এটা? আমি ফিটনেস পয়েন্টস আনারাতে, আমাদের কোচ লিটন বেতার, রোহিণী বেতার। হ্যাঁ। তো কেমন লাগছে? আগামী দিনে কি ইচ্ছা রয়েছে? আগে বারবার আগামী ইচ্ছা আছে। কি নাম আপনার? দিয়েছেন বাড়ি? আনারা চাকুরি। থ্যাংক ইউ। কম্পিটিশনে ছিল তুমি? মিস্টার ইন্ডিয়া ফাইন নেচার। কি পজিশন পেয়েছে এখানে? ডেনিম জিন্সে হয়েছিলাম 5th আর বডি বিল্ডিংয়ে হয়েছিলাম 4th। আগামী দিনে কি ইচ্ছা রয়েছে? আগামী দিনে আরও আগে বেড়ে যাওয়ার আছে, আর জিমের নাম রোশন করবার আছে, ঘরের নাম রোশন করবার আছে, কাকা কাকিমার ফিটনেস পয়েন্টটা আরও ভালো করে দিতে চাই। কি নাম তোমার? নিশীথ দাস, নিশ্চিত। বাড়ি? কাশিবেড়া। কাশিবেড়া। ঠিক, থ্যাংক ইউ। জিমে যে অনেকে ছেলে গেছিলো আসামের গুয়াহাটিতে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, ভালো সাফল্য অর্জন করেছে, কেমন লাগছে? কি বলবেন এই বিষয়ে? বলার অনেক কিছু আছে। সবার প্রথমে থ্যাঙ্কস টু ইউ, তুমি আমার সব আপদে বিপদে পাশে থাকো, ঠিক আছে? এটার জন্য প্রথম ধন্যবাদ তোমাকে জানাই। তারপর আসছি কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়েছিল আসামে গুয়াহাটিতে, মিস্টার অ্যান্ড মিস ইন্ডিয়া 26। এটা হয়েছিল ফাইন্ড ন্যাচারাল। হ্যাঁ। এইটা এখানে যত ন্যাচারাল অ্যাথলিট সবাই পার্টিসিপেট করে। আমার বলার অবস্থা খুব খারাপ, সরি। তো সেখানে আমার প্রত্যেকটা ছেলে এবং ফিমেল অ্যাথলিটরাও পার্টিসিপেট করে। আমি আমার পুরো পুরুলিয়া জেলার জিমকে নিয়ে গেছিলাম, নট অনলি মাই জিম, আরও জিম ছিল আমার সাথে গেছিলো। তো আমার জিমের ছেলেরা সেখানে যে যার মতন মানে খুব ভালোই রেজাল্ট করেছে।
প্রথমে আছে ছোটুর ক্ষেত্রে। ছোটু হচ্ছে আমার জুনিয়র 16 বছরের অ্যাথলিট। হুম। ও বডি বিল্ডিং এ হয়েছে 4th, আর ডেনিম জিন্স হয়েছে 5th। ঠিক আছে, এটা এর কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, কারণ এ বিগত 8 মাস প্র্যাকটিস করে এই জায়গায় এসছে। এর জন্য আমার থেকেও বেশি হ্যাটস অফ ইউ ওকে দিতে হবে, এবং ওর ঘরের লোককে যারা ওকে সাপোর্ট করেছে। আমি তো করেছি। তো ওর ফার্স্ট কম্পিটিশন কিন্তু মিস্টার ইন্ডিয়া দিই। No. সেকেন্ড আসছে দীপ, ও আমার পুরনো অ্যাথলিট, ও এর আগেও খেলেছে। তো এবারে একটু সামান্যর জন্য ওভারঅল আমাদের মিস হয়ে গেল একটুর জন্য, সেটা হচ্ছে ডেনিম জিন্সের। ও হচ্ছে আমার ডেনিম জিন্সের খুব স্ট্রং অ্যাথলিট। তো নেক্সট টাইম টার্গেট করবো ওভারঅলটা পাওয়ার জন্য। আর একটা তো ছিল মনে হয় বডি বিল্ডিং। বডি বিল্ডিং এ কি পজিশন? বিল্ডিং এ তোমার 6 পজিশন, 6th এসছে। 1 থেকে 10 এর মধ্যে 6th এসছে। ঠিক আছে। আর থার্ড কোট ছিল আমার, ও ছিল ধ্রুবকর। ও তো তোমার দুটো ক্যাটাগরিতে পার্টিসিপেট, আমার প্রত্যেকে দুটো ক্যাটাগরিতে পার্টিসিপেট করেছিল। ধ্রুব এসেছিল। ধ্রুব তোর কি কি ক্যাটাগরি ছিল? স্লিপার বিল্ডে 6। স্লিপার বিল্ড ছিল। স্লিপার বিল্ড হচ্ছে যেটা তোমাকে বলেছি এর আগেও, আমাদের এখানে অনেক ক্যাটাগরি থাকে। ওয়ারিয়ার থাকে, স্লিপার বিল্ড থাকে, নানান রকমের ক্যাটাগরি থাকে। স্যান্ডো মডেল থাকে, হ্যান্ডসাম থাকে। সেখানে ও স্লিপার বিল্ডে পার্টিসিপেট করেছিল। সেখানে স্লিপার বিল্ডে তুমি 6th হয়েছিলে। আর স্যান্ডো মডেল এটা হ্যান্ডসাম লুকের সাথে আছে, স্যান্ডো গেঞ্জি পরে, ওটাতে তুই থার্ড হয়েছিলিস। এটা কিন্তু শুধু এইটুকুর মধ্যে নয়, আসাম, মেঘালয়, টোটাল নর্থ ইস্ট, ত্রিপুরা, মণিপুর সমস্ত ভালো ভালো অ্যাথলিটরা ছিল। সেখান থেকে পজিশন পাওয়া মানে গর্বের ব্যাপার। আর এই হচ্ছে আমার ফিমেল অ্যাথলিট, ও আমার জিমে প্র্যাকটিস করে। ও যে দিয়াছেন বিগত দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে। বুট ন্যাচারালি ও আমাদের ফিমেলদের গ্ল্যামার বলে একটা ক্যাটাগরি আছে, সেখানে খেলেছিল। সেখানে 1 থেকে 5th-এর মধ্যে 5th পজিশন পায়। তো আমি খুবই খুশি যে এরা ছোট ছোট ছেলেপুলে, এরা আমার কথা মতন আমার যতটুকু নলেজ আছে আমি তার মধ্যে গাইড করে যতটা পারছি এদেরকে করে যাচ্ছি। এরা সেই স্টেজে গিয়ে যে নিজের 100% দিচ্ছে, এটাই আমার কাছে প্রাউড। এর থেকে আমি এদের কাছে আর কিছু চাই না। বর্তমান যুব সমাজকে কি বলবেন? একটাই কথা, নেশামুক্ত জীবনযাপন, ইট হেলদি থিঙ্ক বেটার। সুস্থ খাও, ভালো থাকো। ফাইন ন্যাচারালের একটা আছে নো ড্রাগস। এই ড্রাগসের কাছে কিন্তু এখন ইয়ং জেনারেশন প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে। খেলাধুলা থেকে বিমুখ, সব মোবাইল আসক্ত আর নানান রকমের নেশা। তো আমি সবাইকে একটাই কথা বলবো, তো এর আগেও বলেছি, এখনো বলছি এবং বাদেও বলবো, খেলাধুলা খুব কম্পালসারি দাদা, শরীর স্বাস্থ্য এবং লাইফস্টাইল ভালো রাখার জন্য। আপনার পরিচয়? আমার পরিচয় লিটন মেহতা, আমি এই ফিটনেস পয়েন্ট জিমের ওনার। ও আরেকটা কথা, তোমার এলাকা সাঁওতালডিতেও আমার আরেকটা ব্রাঞ্চ আছে, ওখানেরও কিছু ছেলে আছে যারা এখন অফে আছে। নেক্সট কম্পিটিশনের আগে আশা করছি তারাও নিজের কন্ডিশনে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা।